ফার্স্টে এখানে কস্ট অফ প্রোডাকশন দেওয়া আছে, ঠিক আছে, হয়ে গেল। তারপরে ক্লোজিং স্টক দেওয়া আছে 9000, ঠিক আছে। আমি তাহলে ফার্স্টে কী করবো, আমাকে বার করতে হবে এখানে অ্যাসারশন দ্য অ্যামাউন্ট অফ প্রফিট। এমসিকিউতে এরকমই থাকবে যে অ্যাসারশন অ্যামাউন্ট অফ প্রফিট বার কর, ঠিক আছে। এমসিকিউ ডিফারেন্ট ডিফারেন্ট দেওয়া থাকবে, আমাকে চুজ করতে হবে। এই যে এবার এই জন্য যদি আমি 1 ঘন্টা টাইম লাগাই তাহলে একটাই এমসিকিউ হবে, আমাকে তাড়াতাড়ি করতে হবে। কীভাবে করবো, আমার কাছে অত টাইম নেই। আমি কী করবো, ফার্স্টে কস্ট অফ প্রোডাকশন কত দেওয়া ছিল, কস্ট অফ প্রোডাকশন দেওয়া ছিল 26,64,000, হয়ে গেল। এর সঙ্গে আমি কি অ্যাড করবো, এর থেকে আমি অ্যাড করবো কি ওপেনিং স্টক, যেটা দেওয়াই নি, আর মাইনাস করবো কি ক্লোজিং স্টক। এবার পুরো লিখবো নাকি বসে ক্লোজিং স্টক ফিনিশ গুডস। আমার কপি কেউ চেক করবে না, আমার অ্যান্সার চেক করবে যে এমসিকিউতে রাইট করেছি কি না রং করেছি, ব্যাস। একদম ওএমআর শিটে গোলা গোলা করতে হবে, গোল গোল করতে হবে। এইটা তুই ক্যালকুলেশন ইয়েতে রাফ ওয়াকে পেপার দেবে, সেই পেপারে করবি, ঠিক আছে। অর এলস তোকে পেপারের পিছনে ছোটো ছোটো করে করতে হবে, ঠিক আছে। তাই জন্য আমি পুরো লাগাতে পারবো না এই ভালো করে ফর্মেট বানিয়ে। 26,64,000 আসলো। ক্লোজিং স্টকে ভ্যালু বার করতে হবে। ক্লোজিং স্টকে আমি জানি কত 9000 আছে, মাল্টিপ্লাই কি দিয়ে করবো, তার জন্য কি 2664 ডিভাইড বাই 55,500, তাহলে রেট বেরিয়ে যাবে। তাহলে রেট কত আসবে বল, 26,64 ডিভাইড বাই 55,000, এখান থেকে রেট বেরিয়ে গেল কত আসলো, 55,500। রেট কত বেরোলো 48। দে একবার ক্যালকুলেশন, দে ক্যালকুলেটার দে। 2664 ডিভাইড বাই 55,500, 48 multiplied by 9,000 equals to 4,32,000, মাইনাস করলাম 22,32,000, 2232, এটা কি আসবে বল, কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, এর সঙ্গে আমি কি অ্যাড করবো, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কত আছে, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড পড়েছে 2.50 পার ইউনিট সোল্ড, ইউনিট দেওয়া নেই, কত সোল্ড করতে হবে, তাহলে বার করতে হবে কি ইউনিট সোল্ড। তাহলে ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইকুয়ালস টু সেল। পুরো লিখবো না বসে বসে, আমি লিখলেই আমার টাইম নষ্ট হবে। তাহলে ওপেনিং নীল আছে, লিখবো না, 0 প্লাস প্রোডাকশন দেওয়া আছে 55,500, ক্লোজিং দেওয়া আছে 9,000, তাহলে সেল কত বেরিয়ে যাবে 55,500 minus 9,000 equals to 46,500, তাহলে ইয়ে করবো কি 46,500 ইন্টু 2.5, তাহলে 1,16,250 অ্যাড করে দিলে কি বেরিয়ে যাবে কস্ট অফ সেলস। ওকে, এবার এর সঙ্গে আমি অ্যাড করবো কি প্রফিট, তাহলে কি আসবে সেল বেরিয়ে যাবে। প্রফিট কি বলেছে, বলেছে 20%, তাহলে 20% অন সেলস, তাহলে 20% অন সেলস যদি হয় তাহলে সেল 100, তাহলে প্রফিট 20, তাহলে কস্ট কত হবে 80, তাহলে প্রফিট কী করে বেরোবে 23,48,250, ওর পাশে কি দেওয়া আছে 80, তাই ডিভাইড বাই 80 মাল্টিপ্লাই বাই কত হবে 20, প্রফিট বেরিয়ে গেল। $5,87,063, 234,8,250, অ্যান্সার আসবে 29,35,313। ঠিক আছে, এখানে অ্যান্সার ভুল দেওয়া আছে, বইতে এটা 313 হবে। ঠিক আছে, এরকম অ্যান্সার ভুলভাল থাকতে পারে, তো দেখে নিবি। হয়ে গেল সাম, এখানে কি আছে সামটা আমাকে বলতো, এইটা বার করতে হবে, জাস্ট প্রফিটটা ক্যালকুলেট করে বলতো। অবভিয়াস সব সব জায়গায় একই হবে, যদি বলে 20% অন সেলস তাহলে আমি বলবো 20, সেল 100, তাহলে এটা 80 হবে।
এবার এর বগলে কি লেখা আছে দেখবি, সরি মানে बेसिकली মানে बगल में क्या लिखा हुआ है, तो बगल में क्या लिखा हुआ है, तो हम लोग बंगाली में उसको क्या बोलते हैं, उसके बगल में क्या लिखा हुआ है, देखो एक बार बगल में 80 लिखा हुआ है, तो उसको बगल से डिवाइड करना उसको দরকারই নেই আমার 25% করার দরকার নেই, যখন এরকম বার করতে দেবে যে 20% সেলস মানে কত কস্ট, তখন তুই বার করে দেখাবি, ঠিক আছে, তোরা বগলই থাক কিন্তু, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, নেক্সট ওয়ান, এই যে আমাকে অরুণাংশ জিজ্ঞেস করলো এই 25% অন কস্ট, আমার 25% অন কস্টের দরকারই নেই, ঠিক আছে। যদি কোনো সময় বলে যে প্রফিট ইকুয়ালস টু 20% অন সেলস, এর মানে প্রফিট কত হবে কস্টের, তখন কীভাবে করবো, 20/100, সরি পি ইকুয়ালস, তখন কী ব্যবহার করবো, পি ইকুয়ালস টু 20, সেল ইকুয়ালস টু 100, কস্ট ইকুয়ালস টু 80। আমাকে বললো এখান থেকে প্রফিট অন কস্ট কত হবে, কী বার করবি, 20/80 ইন্টু 100, তাহলে কত আসছে, মানে প্রফিট অন কস্ট মানে প্রফিট ওপরে নিচে কস্ট, কস্টের ওপরে প্রফিট, প্রফিট অন কস্ট, তাই তো বোঝা যাচ্ছে না, 20/80 ইন্টু 100 মানে কত হয়ে গেল, 25% অন কস্ট, ক্লিয়ার। তাহলে কোনো সময় যদি অ্যান্সার বলে যে 20% অন সেলস হচ্ছে, তাহলে কস্টের কত হবে, আমাকে এমসিকিউতে আসলো, তখন বলবো কি 25% অন কস্ট, ঠিক আছে। আমার জাস্ট এইটুকুনির জন্য আমি এটা শিখবো, আর কোনো কাজের নয়, একদম বাদ বাকি সামস যদি হয় আমি এইভাবেই করবো, ক্লিয়ার। এটা থেকে বললো আমাকে প্রফিট অন কস্ট কত হবে, তাহলে প্রফিট 20% অন সেলস মানে প্রফিট 20, সেল 100, তাহলে কস্ট কত হবে, হয়ে গেল। এবার তাহলে তার এগেনস্ট এখানে কী হবে, প্রফিট অন কস্ট কত হবে, প্রফিট 20, কস্ট 80, তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে পার্সেন্টেজ বেরিয়ে গেল, প্রফিট অন কস্ট বলেছো না। এই যে এইভাবে এমসিকিউগুলো থাকবে, জাস্ট এমসিকিউগুলো করার ট্রাই কর, ঠিক আছে। হ্যাঁ একদম, এই যে আমি একটু আগে বললাম না, প্রফিট 25% অন কস্ট মানে প্রফিট অন সেল কত হবে, এখানে বললাম না প্রফিট অন কস্ট 25% হলে প্রফিট অন সেল কত হবে, মানে দুভাবেই হতে পারে না, ক্লিয়ার, বোঝা গেল জিনিসটা, কর। আচ্ছা, প্রাইম কস্ট, প্রাইম কস্ট কি হচ্ছে, ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট না, একদম, এটা কি কনসেপচুয়াল, এগ্রিগেট অফ ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার অ্যান্ড ডাইরেক্ট এক্সপেন্স, হয়ে গেল। বলেছে প্রফিট 33/1/3 অন ইন্ডিকেট, প্রফিট অন কস্ট 33/1/3, ভালো করে শোন আগে, তাহলে এটার প্রফিট অন সেল কত হবে, ঠিক আছে, আন্দাজে কি কেন মারছিস, বোঝ, প্রফিট 33/1/3 মানে কি হচ্ছে, যখনই 33/1/3 দেখবি মানে হচ্ছিল তোর ওটা, কপিতে লিখবি, কত নম্বর এটা, 11, প্রফিট বলেছে 33/1/3 অন কি কস্ট, যখন এরকম 33/1/3 আছে মানে হবে হচ্ছে পি ইকুয়ালস টু 1/3 অন কস্ট, ক্লিয়ার শর্টে, কেন 33/1/3 মানে কীভাবে হচ্ছে, 33 ইন্টু 3 কত হচ্ছে 99, 99 প্লাস 1 কত হচ্ছে 100, তাহলে 100/3 পার্সেন্টেজ, তো পার্সেন্টেজকে হাঁটানোর জন্য কী করতে হবে, আবার ডিভাইড বাই 100 করতে হবে, তো অটোমেটিক্যালি কী হবে 1/3, তো অত মাথায় রাখার দরকার নেই, 33/1/3 মানে 1/3 থাকবে না এভাবে, পি ইকুয়ালস টু তাহলে 1, তাহলে কস্ট ইকুয়ালস টু কত হবে বল 3, তাহলে সেল কত হবে, কি করে কি করে, আচ্ছা তুই তোর ব্যবসা বন্ধ করে দে, হয়ে গেল গেল। এবার আমাকে বলেছে কি এখান থেকে বার করতে হবে প্রফিট অন, বল কি বলেছে, সেল কত হবে, তাই তো, কত পার্সেন্ট হবে, তাহলে প্রফিট অন সেল মানে প্রফিট বাই সেল, প্রফিট অন সেল মানে কি প্রফিট বাই সেল, সেলের ওপরে প্রফিট, প্রফিট অন সেল, সেলের ওপরে ইকুয়ালস টু, তাহলে প্রফিট কত আছে এখানে 1, সেল কত আছে বল, সেল কত আছে 4,
পার্সেন্টেজ কনভার্ট করার জন্য মাল্টিপ্লাইড বাই 100, তাই তো? তাহলে 100/4 মানে কত হচ্ছে? 25%। নান অফ দিস অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সারটা কত হবে? 25% হবে, এই হবে। ওকে, তাহলে আমাকে এইভাবে করে কনভার্ট করতে হবে। যদি প্রফিট অন কস্ট দেওয়া থাকে তাহলে প্রফিট অন কস্ট থেকে প্রফিট অন সেলস, যদি প্রফিট অন সেল দেওয়া থাকে তাহলে প্রফিট অন সেল থেকে প্রফিট অন কস্ট। নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান, প্রাইম কস্ট, ঠিক আছে, প্লাস ফ্যাক্টরি ওভারহেড ইকুয়ালস টু ওয়ার্ক কস্ট। কস্ট অফ প্রোডাকশন ইকুয়ালস টু ড্যাশ প্লাস ড্যাশ, ওয়ার্ক কস্ট প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। ওয়ার্ক কস্ট তার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ আসছে, অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে কস্ট অফ প্রোডাকশন আসছে। নেক্সট, নেক্সট আবার এসছে প্রফিট 33/1/3 অন সেল, তাহলে প্রফিট অন কস্ট কত হবে? তাড়াতাড়ি কর সামটা একবার, তাড়াতাড়ি কর, সেম টাইপের দুটো সাম আসলো, দেখ আসে কিন্তু সাম, হ্যাঁ তাড়াতাড়ি সামটা কর এটা। এই তার পরেরটাও করবি, প্রফিট অন কস্ট 25%, দেন প্রফিট অন সেল কত হবে? তাড়াতাড়ি, আমি দুটো সাম করছি। প্রফিট অন সেলস 33/1/3, তাহলে আমি বলতে পারি এটা কত নম্বর বলতো একবার? 14। অ্যান্ড কোশ্চেনে কি দিয়েছে? প্রফিট 33/1/3 অন সেলস, তাই তো? তাহলে আমি বলতে পারি এখান থেকে পি ইকুয়ালস টু 1/3 অন সেলস, তাহলে পি কত? ইকুয়ালস টু 1, সেল কত? তাহলে শিবম কস্ট কত? এবার এটার এগেনস্ট আমাকে বলেছে প্রফিট অন কস্ট কত হবে? প্রফিট অন কস্ট কত হবে? তাহলে প্রফিট ওপরে অন কস্ট, মানে কস্টের ওপরে প্রফিট বসবে, ঠিক আছে? প্রফিট আছে 1, কস্ট আছে 2, কনভার্ট করে এটাকে 100 দিয়ে, তাহলে 50% হয়ে গেল। তাহলে অ্যান্সার কত হয়েছিল? 50%। দেন নেক্সট ওয়ান, প্রফিট বলেছে 25% অন কস্ট, তাহলে সেলের ওপরে কত হবে? তাড়াতাড়ি করবি, হয়ে গেছে এটা? কর কর কর, আন্দাজ মারিস না, কর, তারপরে 19টা করবি। দেখ দেখ দেখ, আচ্ছা এইটা ঠিক আছে, কীভাবে বেরোবে তাড়াতাড়ি বল একবার। প্রফিট 25% অন কস্ট বলেছে, এটা হচ্ছে হলো কোশ্চেন নাম্বার 15। প্রফিট 25/100 অন কস্ট, তাহলে পি ইকুয়ালস টু কত? 25, কস্ট ইকুয়ালস টু কত? 100, তাহলে সেল প্রাইস কত হবে? এই তো 125। নেক্সট ওয়ান বলেছে প্রফিট অন সেল কত হবে? তাহলে প্রফিট সেলের উপরে বসবে, তাহলে প্রফিট 25, সেল 125 ইন্টু 100, তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 25 বাই, তাহলে অ্যান্সার হচ্ছে না 20%, তাহলে অ্যান্সার হচ্ছে 20%। নেক্সট নেক্সট নেক্সট, উইচ অফ দ্য ফলোইং ইজ আ নর্মাল লস? নর্মাল লস মানে কি হচ্ছে? আনকন্ট্রোলেবল লস, মানে যেটা হবেই হবে, ঠিক আছে? যেরকম জলের গাড়ি যাচ্ছে, জল পড়বেই পড়বে, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? মাল গাড়ি যাচ্ছে, ওখানে কয়লা ভরা আছে, পড়বেই পড়বে। স্টোন চিপের গাড়ি যাচ্ছে, স্টোন চিপ পড়বেই পড়বে, এটা নর্মাল লস, ঠিক আছে? তাহলে পিলফারেজ মানে নষ্ট হয়ে যাচ্ছে। অ্যাক্সিডেন্টাল লস মানে হঠাৎ করে কি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। লস ডিউ টু ইভেপোরেশন মানে অটোমেটিক্যালি ইভেপোরেশন হচ্ছে, ঠিক আছে? নেক্সট ওয়ান, কস্ট অফ সেলস ইকুয়ালস টু, কস্ট অফ সেলস মানে কি করবো আমি? কস্ট অফ সেলস, তাহলে কস্ট অফ গুড সোল প্লাস সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, নর্মাল লস না।
ফ্রিজে পচে যাচ্ছে, যদি ফ্রিজে রাখিস তাহলে পচবে না। ওকে, নেক্সট ওপেনিং স্টক। নেক্সট ওপেনিং স্টক দেওয়া আছে, ক্লোজিং স্টক দেওয়া আছে, সোল্ড দেওয়া আছে। তাহলে আমাদের ফেভারিট ফর্মুলা কি? ওপেনিং প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইকুয়ালস টু সেল। ওপেনিং 5, পি মাইনাস 10,000। কেন আমি সামসগুলোতে করিয়েছিলাম বুঝতে পারলি? আজকে তুই এই এমসিকিউ গুলো করতে পারছিস সেই জন্য। বল। 35,000 হচ্ছে প্রোডাকশন। ওকে, ফার্স্ট aggregate of material, labor and direct other cost called prime cost. Next, profit on sales বলেছে 16/2/3 indicate profit on cost। এবার এখানে 16/2/3 তে আরেকজন ফেসে যাবে। তো 16/2/3 মানে 16 into 3 plus 2। ভালো করে দেখবি, হ্যাঁ 22 করছে কোশ্চেন। 22 কি বলেছে? প্রফিট অন সেল 16/2, প্রফিট 16/2/3 অন সেল বলেছে তো, তাই তো? সেল বলেছে, হ্যাঁ। তাহলে 16 into 3 কত হয় ফার্স্ট অফ অল? 16 into 3 48, 48 plus 2 তাহলে পি ইকুয়ালস টু 50/3%। এবারে পার্সেন্টেজ ঘাটাবো কি করে? কি করব? করিস না কি করব? 100কে হাঁটাবো, পার্সেন্টেজ হাঁটাবো কি করে? 53 নিচে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এই পার্সেন্টেজ হেঁটে গেল। ঠিক আছে, এবার 50 দিয়ে কাট 100কে, তাহলে কত হবে? 2। তাহলে পি ইকুয়ালস টু বলতে পারি কি 1/6 অন সেলস। এইভাবে করে বার করবো ফার্স্টে। পি ইকুয়ালস টু 1/6 অন সেলস, তাহলে পি কত হবে? 1, সেল কত হবে? 6, তাহলে কস্ট কত হবে? 5। এবার এখান থেকে আমার বার করতে বলেছে কি প্রফিট অন কস্ট কত হবে। তাহলে প্রফিট অন কস্ট ইকুয়ালস টু 1/5 ইন্টু 100। 20%। ভালো করে শুনবি, ভালো করে একবার শুনবি। এই 100 দিয়ে ডিভাইড করার কারণ হলো আমি 100 দিয়ে ডিভাইড কেন করছি? পার্সেন্টেজটাকে হাঁটানোর জন্য। যখন পার্সেন্টেজ আনতে যাবো তখন আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করব। 100 দিয়ে মাল্টিপ্লাই করি পার্সেন্টেজে নেওয়ার জন্য, তাহলে পার্সেন্টেজ থেকে হাঁটানোর জন্য কি করবো? 100 দিয়ে ডিভাইড করব। ক্লিয়ার? এবার যখনই বুঝতে পারলাম 16/2/3 মানে অ্যাকচুয়ালি এইটা, তাহলে অটোমেটিক্যাল হয়ে গেল কত অ্যান্সার? 20% হয়ে গেল। তারপরেরটা করবি প্রফিট বলেছে ওভার, আচ্ছা ওভারহেড কস্ট অ্যাডেড উইথ প্রাইম কস্ট উইল বি। ভেরি গুড, ওভারহেড কস্ট প্রাইম কস্টের সঙ্গে প্লাস করলো কি কস্ট? প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট মানে ওয়ার্ক কস্ট একটা নাম প্রোডাকশন কস্ট। আচ্ছা, আবার নেক্সট দিয়েছে কি প্রফিট অন সেল 16/2/3 ইন্ডিকেটেড প্রফিট অন কস্ট। সেম অ্যান্সার 20% মানে হবে। একই জিনিস দিয়েছে না, মানে একটা 2019-এ এসছে, 2023-এ এসছে। ঠিক আছে, এরকম রিপিট হয়। নেক্সট ওয়ান দ্য কস্ট অফ প্রোডাকশন of a product is 3,80,000. Cost of production 3,80,000. ঠিক আছে, নেক্সট ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস and closing stock of finished goods 32 and 56,000 respectively. Value of cost of goods sold কত হবে? ফার্স্টে 3,80,000 প্লাস 32,000 মাইনাস 56,000, তাহলে অ্যান্সার কত আসবে? 3,56,000। পড়েছিস না? কস্ট অফ প্রোডাকশন প্লাস ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস মাইনাস সাম কি করে আসবে বুঝতে পারলি? সাম এইভাবে করে আসবে। ঠিক আছে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের শোন ভালো করে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা শুধু সাম
বাদ বাকি যা আছে সব ছোট ছোট চ্যাপ্টার, বেসিক এমসিকিউ মার্ক করবো কমপ্লিট। আগের দিন এরকম আছে। আমি আর কাঁদতে ছেড়ে দিয়ে আমি দিচ্ছি না। পানতি ভাই, অরণ্য পানতি আমার ফোনে বাইরে পাঠিয়ে দিচ্ছে। পার্টি করে বলে বাবা বাইরে পাঠিয়ে দিচ্ছে। কোথায় পাঠাচ্ছে? কি করে ভালো পয়সা আছে? ওর বাবা বিল থেকে জলের ফ্যাক্টরি আছে ভাই। কি যে ফ্যাক্টরি আছে? বিল থেকে যে বোতল